মানুষ কি অমর হতে পারবে? মৃত্যু, যেটা থেকে কেউ আজ পর্যন্ত পালাতে পারেনি। কিন্তু যদি বলি ভবিষ্যতে মানুষ চিরদিন বেঁচে থাকতে পারবে, অমরত্ব এটা কি শুধু কল্পকাহিনী নাকি বিজ্ঞানের ভবিষ্যৎ বাস্তবতা? হাজার বছর ধরে মানুষ অমর হওয়ার স্বপ্ন দেখে আসছে। রাজারা এলিক্সার খুঁজেছেন, দার্শনিকরা অমর আত্মার কথা বলেছেন। কিন্তু আধুনিক বিজ্ঞানীরা খুঁজছেন বাস্তব উত্তর। বিজ্ঞান কি বলে? জিন এডিটিং, ক্রিসপার। বিজ্ঞানীরা বলছেন মানুষের বার্ধক্য মূলত কোষের ভেতরের জেনেটিক প্রোগ্রামের কারণে। যদি সেটা সম্পাদনা করা যায় তাহলে বয়স ধীরে ধীরে থেমে যেতে পারে। অঙ্গ প্রতিস্থাপন ও কৃত্রিম দেহ। ভবিষ্যতে হয়তো মানুষের শরীর পুরোটাই প্রতিস্থাপনযোগ্য হয়ে যাবে। হৃৎপিণ্ড, কিডনি, এমনকি মস্তিষ্ক কৃত্রিম দেহে সংযুক্ত করা সম্ভব হতে পারে কি? ডিজিটাল অমরত্ব, মাইনাপ্লেডিং। আরেকটি তত্ত্ব বলছে আমরা হয়তো শরীরে নয়, ডেটার ভেতরে অমর হব। অর্থাৎ আপনার মস্তিষ্কের সব স্মৃতি ও চেতনা কম্পিউটারে আপলোড করে রাখা যাবে কি? কিন্তু সমস্যা হলো, যদি কেউ অমর হয় তাহলে পৃথিবীতে জনসংখ্যা কোথায় যাবে? অমরত্ব কি সবার জন্য হবে নাকি কেবল ধনীদের জন্য? আর চিরকাল বেঁচে থাকা কি সত্যিই সুখের হবে নাকি সেটা অভিশাপ? বিজ্ঞান আজও উত্তর খুঁজছে, কিন্তু হয়তো একদিন সত্যিই মৃত্যু আমাদের জন্য কেবল অতীতের গল্প হয়ে যাবে। তাহলে প্রশ্ন রইল, আপনি কি অমর হতে চান, নাকি মৃত্যুই মানুষের জীবনের আসল মানে?